ভাইরে ভাই, একটা কথা বলার জন্য এখানে আসলাম। তো কথাটা হচ্ছে তরমুজ ব্যবসায়ীকে নিয়ে। ঠিক আছে, কিছুদিন আগে তো আমরা দেখলাম যে তরমুজ ব্যবসায়ী একটা ভাই ভাইরাল হয়েছে। তো মূলত ভাইরাল করছে কারা? ভাইরাল তো করছে আমরা, যারা আমরা ভিডিও কন্টেন্ট মেক করি। ঠিক আছে, কন্টেন্ট বানাই, আমরাই তো ভাইরাল করেছি। কিন্তু তার অবস্থা একটা ভিডিও দেখে খুবই কষ্ট লাগলো। কারণ তার ব্যবসা টোটালি বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? এই যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর, তাকে মৌমাছির মতো একদম সেকে ধরেছি। ঠিক আছে, মানে সে ব্যবসা শুরু করছে, আমরা চারিপাশে সব সময় ক্যামেরা নিয়ে ঘোরাফেরা করি। গতকালকে একটা ভিডিও দেখলাম, সে হাউমাউ করে কাঁদতেছে। তো আমি ভিডিও দেখে সত্যি অবাক, কিভাবে কাঁদতেছে কেন। পরে ভিডিওটি পুরোটা দেখে বুঝলাম আর কি, যে তার 1.5 লক্ষ টাকার তরমুজ নষ্ট হয়ে যাইতেছে। মানে সে বেচা কিনা করতে পারতেছে না। কেন বেচা কিনা করতে পারতেছে না? এই যে কন্টেন্ট ক্রিয়েটর যে আছে, আমরা যারা ভিডিও তৈরি করি, তারা 24টা ঘন্টা তার আশেপাশে মানে মৌমাছির মতো ছাইকা ধরি। ঠিক আছে, তো এরকম করে যদি কন্টেন্ট ক্রিয়েটাররা যদি এভাবে ছাইকা ধরে, তাহলে সে বেচা কিনা করবে কিভাবে? কাস্টমার তো তার দোকানে ঢুকতে পারতেছে না। আর কাস্টমার যদি না আসে, সে বেচা কিনা করবে কিভাবে? গরিব মানুষ, সে সে চলবে কিভাবে? তার পেট চলবে কিভাবে? তো এই বিষয়টা দেখে খুবই দুঃখ লাগলো। সে কাঁদতেছে আর বলতেছে যে আমি আত্মহত্যা করব, বা আমি নিজের গলায় ছুরি দিব। তাহলে কত বড় একটা কথা বলছে, চিন্তা করছেন? তাহলে আমরা একটা মানুষকে ঠিক যতটা বড় করতে পারতেছি, ভাইরাল করতে পারতেছি, ঠিক ততটাই ক্ষতি করে দিতে পারতেছি। ঠিক আছে, তো আমাদের একটু বিবেক বিবেচনা করা উচিত, যে একটা গরিব লোক ভাইরাল হয়েছে, ভালো কথা, ভাইরাল করছি, তাকে সাহায্য সহযোগিতা করা উচিত আমার মনে হয়। তো এইভাবে করে আমাদের নিজের ভিউ ব্যবসা করলে তো তার লস। অন্যের কথা তো চিন্তা করা লাগবে, তাই না? কারণ তাকে দিয়ে তো আমরা ভিডিও করতেছি। তো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। তো এই বিষয়টা আমরা সবাই নজর রাখবো। আমি ছোট ইউজার হিসাবে সবার কাছে রিকোয়েস্ট, সবাই একটু দেখবেন। ঠিক আছে, যে কোনো জিনিস নিয়ে সব বেশি মাতামাতি করা ভালো না। ঠিক আছে, ভালো থাকবেন। দেখা হবে কোনো এক ভিডিওতে।